আমাদের বাড়িটা একটু পুরনো ধাঁচের, বড় বড় কাঠের দরজা। রাত্রে হাওয়া দিলেই শব্দ করে। কিন্তু একদিন থেকে অদ্ভুত ব্যাপার শুরু হলো। প্রতিদিন রাত্রে ঘড়ির কাঁটা প্রায় 12টার দিকে যেতেই ঠক 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 সোজা সামনের দরজায় ধাক্কা শোনা যায়। প্রথম দিন ভাবলাম হয়তো কোনো প্রতিবেশী ভুল করে ডাকছে। দরজা খুলে দেখি কেউ নেই, শুধু হালকা হাওয়া বইছে। বেশ ভয়ই পেলাম। দ্বিতীয় দিন আবার সেই আওয়াজ। সবাই একসঙ্গে জেগে উঠল। বাবা টর্চ নিয়ে দরজা খুললেন, কিন্তু শূন্য বারান্দা। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বোন কম্বলের ভেতর ঢুকে পড়ল। মনে হচ্ছিল ভুতুড়ে কাণ্ড। তৃতীয় দিন আমরা প্রস্তুত হলাম। দরজা না খুলে জানলা দিয়ে উঁকি দিলাম। আবার সেই ঠক 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 ঠক। এদিকে জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। ভয়ের মাত্রা চরমে। আমাদের কুকুরটাও আশ্চর্যজনকভাবে কোনো শব্দ করছিল না। চতুর্থ দিনের রাত। সবাই মিলে ঠিক করলাম রহস্যের সমাধান করতেই হবে। বাবা একটা লাঠি হাতে দাঁড়ালেন। আমি মোবাইল ক্যামেরা চালু করে রাখলাম। দরজা আবার ঠক 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 করছে। সাহস করে দরজা খুলতেই দেখি একটা মোটা টকটকে সাদা কালো বিড়াল। সে দরজার গায়ে লাফাচ্ছে, পা দিয়ে ঠক ঠক করছে। আসলে দরজার ওপারে রাখা মাছের ঝুড়ির গন্ধ পেয়ে সে প্রতিদিন মাঝরাতে হাজির হচ্ছিল। আমরা হাসতে হাসতে লুটোপুটি। এতদিন যা কি ভুতুড়ে কাণ্ড ভেবেছিলাম, সে আসলে ছিল একটা বিড়াল। বাবা বললেন, যে ভূতটা এতদিন দরজা ঠকঠক করছিল তার নাম এবার থেকে ম্যাও ভূত। সেদিন থেকে রাত 12টার ভূতের ভয় আর নেই। বরং আমরা জানি ঠিক সময়ে আমাদের ম্যাও ভূত এসে হাজির হবে খাবারের খোঁজে। এভাবেই ভয়ের রাতের গল্প একদিন মজার কাণ্ডে পরিণত হলো।